নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি দেবারতী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 7টা। বাইরেটা দেখেছো তো? কুয়াশাতে একদম ঢেকে আছে, গলির শেষ মাথাটা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। আর এই যে ছেলে আমার ঘুম থেকে উঠেছে, ঝটপট করে রেডি করিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। ও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে ওর বাবাও অফিসে বেরিয়ে গেল খানিকক্ষণ পর। তারপরে এই যে আমি ঘরটার মুছে নিচ্ছি, বিছানাটা একটু পরে পরিষ্কার করব। আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, তারপরে বিছানা টিছানা তুলে নেব। কারণ ঘরটা ঝাড় দেওয়া মোছার সময় না চেয়ারগুলো সব আমি বিছানার ওপর তুলে নিই, তো চাদরটা আবার কুচকে টুচকে যাবে, সেই কারণে আগে ঘরটা মুছে তারপরে শুকিয়ে পরে চেয়ারগুলো নামিয়ে চাদরটা ঝেড়ে পেতে নেব। আর যদি চেঞ্জ করি যখন তখন তো চাদর পাল্টেই নিই। আর তারপর দেখো এদিকে আমার সকালের জন্য টিফিনটা একটু করে নিলাম। ওর বাবাও টিফিনে নিয়ে গেছে, এটা হচ্ছে ওটস অমলেট। কিছুই দিইনি আজকে, ডিমও দিইনি, শুধুমাত্র ওটসটাকে একটু জল দিয়ে গুলে নিয়েছি আর তার মধ্যে একটু গাজর গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে আর একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, আর সামান্য নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো। খেতেও সুন্দর লাগে আর বেশ হেলদিও কিন্তু, জানো তো। আমার জন্য এখানে দুটো ভেজে নিলাম, আর ওর বাবা অফিসে টিফিনে নিয়ে গেছে। ডিমটা দিলেও বেশ টেস্ট হতো, তবে আজকে আর ডিমটা দিয়ে খাবো না। একটা পাশ শুকিয়ে যাওয়ার পরে উল্টে আরেকটা পাশ ভেজে নেব। দেখেছো কি সুন্দর, ভিতরটা খুব সুন্দর হয়েছে বলেই রুটির মতো এরকম ফুলে ফুলে উঠছে। খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। খুব ঝটপট করে এটা সহজে সকালে ব্রেকফাস্টটা বানানোও হয়ে যায়। বাড়ির বাচ্চারাও খেতে পারে, আবার আমরা বড়রাও খেতে পারি। তো আমি এদিকে অল্প একটু বাঁধাকপি দিয়ে আর একটু সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকে না অনেক দিন ধরে ভাবছি একটু শিম বাটা করব, তো এখানে শিমগুলোকে সেদ্ধ করে নিয়ে মিক্সিতে দিলাম, সাথে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা, রসুন। কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি, 3টে নিয়েছিলাম কিন্তু 3টে আর দেওয়ার সাহস পেলাম না, দুটো দিয়েছি। ঝালটা যে যেরকম খায় সেরকম হিসেবে দিতে হবে। আর তারপরে এই যে একটা স্মুথ পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে অল্প সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর তারপরে বেটে রাখা সমস্ত শিমটা এর মধ্যে দিয়ে একটু নুন, হলুদ আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, এবার শুকনো হওয়া পর্যন্ত এটাকে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিলেই হলো। এই বাটার মধ্যে তো আর অন্য কিছু দেওয়ার দরকার পড়ে না, তবে হ্যাঁ, কালো জিরের সাথে যদি চাও তোমরা একটু পেঁয়াজও ভাজা দিতে পারো, তাহলেও কিন্তু মন্দ লাগে না খেতে। আর এই যে বেশ শুকনো হয়ে গেল, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আর দুটো লঙ্কাতেই কিন্তু বেশ ঝাল হয়েছিল, জানো তো। আর তারপরে এই যে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। শীতের দিনের এই সব সবজি দিয়ে তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। আর সাথে দিয়ে দিলাম একটু বড়ি ভেজে। বড়িটা আবার সুশান্ত খেতে চায় না, কিন্তু আমার কিন্তু সবজিতে, পালং শাকে বড়ি বেশ ভালো লাগে, জানো তো। রান্নাবান্না হয়ে যাওয়ার পর না কাজকর্ম হয়ে গেছে দেখে আমি একটু বেরোচ্ছি। আমি আর আমার বন্ধু সোমা দুজনেই বেরোবো। ওরও টুকটাক কিছু কেনাকাটি করার আছে, আর আমারও খুব দরকার আছে, টুকটাক জিনিস টিনিস কিনতে হবে। তো ওকে ফোন করে বললাম যে চল বেরোবি। ও বললো যে হ্যাঁ চ, আমাকেও বেরোতে হবে। তো দুজনে মিলে আমরা এরকম বেরিয়ে পড়ি কিন্তু মাঝে মাঝেই দরকার থাকলে। স্নানটা করে যাচ্ছি না, বাড়িতে এসে তারপরে স্নান টান করে নেব, কারণ এখন স্নান করে পুজো করে বেরোতে গেলে ওদিকে অনেক বেলা হয়ে যাবে। তারপর যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে তো বেরোনোটাই বৃথা। এদিকে মাঝে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে, জানো তো। এখন কিন্তু বিকেল হয়ে গেছে। বাইরে থেকে এসে স্নান করে পুজো দিয়ে সারাটা দুপুর গড়িয়ে গেল। ছেলেও স্কুল থেকে চলে এসছে। আজকে ছেলের ইচ্ছে হয়েছে একটু হট চকলেট খাবে, তো আমি এখানে ও যে দুধটা খায় সেটা দিয়ে একটা 10 টাকাটা আমি ডেয়ারি মিল্ক ঘরে ছিল সেটা দিয়ে দিলাম। আর সাথে যেটা দিলাম এটা কি বলো তো, এটা একটুখানি কমপ্ল্যান। কিন্তু হট চকলেট বানাতে গেলে দিতে হয় কোকো পাউডার, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে কোকো পাউডার নেই, সেই কারণে আমি একটু কমপ্ল্যানই দিয়ে দিলাম।
আর আরেকটা জিনিস হট চকলেটে দিতে হয়, সেটা হলো সামান্য একটু 1 চামচ বা হাফ চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গুলে দিতে হয় জিনিসটাকে গাঢ় করার জন্য। কিন্তু কর্নফ্লাওয়ার আমার কাছে ছিল, আমি ইচ্ছে করেই এখন আর এটাকে গাঢ় করলাম না। আর এখানে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম ব্যাপারটাকে সাজানোর জন্য, যাতে ছেলে খুশি হয়ে যায়। এক তো কোকো পাউডারের বদলে কমপ্ল্যান দিয়েছি, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে গাঢ়ও করিনি, সেই কারণে একটু ম্যানেজ করার জন্য ব্যাপারটাকে সাজিয়ে দিলাম। কিন্তু খেতে কিন্তু মন্দ হয়নি জানো তো, ছেলে বলল কিন্তু বেশ সুন্দরই হয়েছে খেতে। এই যে কোকো পাউডার আর কর্নফ্লাওয়ার গোলাটা ছাড়া হট চকলেটটা বানিয়ে দিলাম, এটা কিন্তু এক প্রকার ফাঁকিবাজিই হলো, তাই না? তবে এই ফাঁকিবাজিটা কিন্তু মন্দ হলো না। তার মানে এটাই বুঝলাম যে সব ফাঁকিবাজি কিন্তু খারাপ নয়। যদি সেটা উল্টো দিকের মানুষটার ভালো কাজে লাগে তবে তো সেটা ভালোই, তাই না? তোমরা কি বলো? আর তারপর এই যে খানিকটা রাত অবধি চললো পড়াশোনা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।